জাস্ট 2 দিন হয়েছে, জাস্ট 2 দিন যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি রদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কি, ভারত পাকিস্তানে আর সিন্ধু নদীর জল যাইতে দেবে না। তাতেই পাকিস্তান পুরো হিলে গেছে। পাকিস্তানের মহিলা বলতেছে, আহা কি ফোকা মারলো আমাদের, কি ফোকাটা মারলো আমাদের দেশে, জলের এত অভাব হয়ে গেছে যে আমরা আমাকে সল মাইরে হাগাইয়ে সুসাইব, সেই জলটুকু আমরা পাচ্ছি না। আমাদের এইভাবে থাকতে তো মরি যাব। ওইদিকে সিন্ধু নদীর পাশ দিয়ে যত মোটামুটি ফ্যাক্টরি ছিল, তাদের মাথায় হাত। তারা বলছে যে এরকম চলতে থাকলে তো আমাদের ফ্যাক্টরি পুরো মহিষের গাড়ের মধ্যে ডুবে যাবে, আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে না। ইকোনমিক্স তো একেবারেই পাকিস্তানে নাই। এরকম চলতে থাকলে পাকিস্তান পুরো হাবরের মধ্যে ঢুকে যাবে, মানে হাতাকে চিরুনি তল্লাশি করেও পাওয়া যাবে না। এই হচ্ছে বেসিক্যালি সিন্ধু নদীরে নির্ভর করে পাকিস্তানের কইতে পারো মোটামুটি প্রচুর, মানে কইতে পারো 50%-এর বেশি কাজকর্ম হয়। সিন্ধু নদীর জল দিয়ে হাতারা বিদ্যুৎ তৈরি করে, সিন্ধু নদীর জল দিয়ে হাতারা ফ্যাক্টরি চালায়, সিন্ধু নদীর জল হাতারা খাই পরি বাঁচি আছে। কিন্তু সেই অবস্থা এখন আর নাই। যারা আবহাওয়া দপ্তর অর্থাৎ পাকিস্তানের যত বিশেষজ্ঞরা আছে, হাতারা বলতেছে যদি সিন্ধু নদীর জল আমাদের পাকিস্তানে না আসে, তাহলে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের পাকিস্তান পুরো মরুভূমিতে তৈরি হয়ে যাবে। চারিপাশে খালি মরুভূমির নাগাল, বালি বালি দুলু দুলু হয়ে যাবে। কেমন লাগে শয়তানের বাচ্চারা। হ্যাঁ, তারা বলতেছে এইরকম চলতে থাকলে আমাদের ফসল মশল হবে না, হওয়ার দরকার নাই। তোদের তো ফসল খাওয়া লাগবো না, তোদের না লাগবো চাল, না লাগবো গম, না লাগবো তোদের শস্য, তোদের কিচ্ছু লাগবে না। তোরা বারুদ খাই বাঁচি থাকবি, জঙ্গির বাচ্চারা, তোরা বারুদ খাই বাঁচি থাকবি। তোদের তো প্রধান খাদ্য বোম, গুলা, বারুদ, আর ফাইলে পরে মাঝে মাঝে কাটা কলাখানাও চুষবি, প্রচুর পুষ্টি। তোদের তো আবার কলা সুলা লাগে না, সুলা থাই কলা, চারিপাশ খালি কলা চুষাচুষি হইব। আমরা দেখবো সেইটা। জাউরার ফৌজ, জঙ্গি জাত, তোদের লজ্জা লাগে না? এই যে কান্নাকাটি করতেছো, এই কান্নাকাটি করবি তোদের ওই যে আব্বাদের কাছে যাইয়ে, যারা জঙ্গি ফাটাইছিল ভারতরে অ্যাটাক মারার জন্য। কা পুরুষের বাচ্চা, লজ্জা নাই, ভয় নাই? আইসে ভারতে বারংবার অ্যাটাক করবি, আর তোরা ভাববি যে ভারত তোদের বারবার সাহায্য করবে। আর হইব না, আর হইব না। এখন যেইভাবে চলতেছে এইভাবে চলবো। আস্তে আস্তে করতে করতে তোরা শুকোয়ে পুরো মরা টিকটিকির নাগাল হয়ে যাবে, জাউরার পুত্রা। ভারতের নৌসেনাদের মধ্যে কথা চলতেছে যে পাকিস্তানের জলপথে যেই জায়গা দিয়ে মাল ঢোকে, সেই জায়গা পুরো নৌসেনা দ্বারা কভার করা হইব। অর্থাৎ পাকিস্তানে যত বাইরের দেশের কোনো প্রোডাক্ট জলপথে না যাইতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। তোদের হাতে মারবো, পাতে মারবো, BCCB দূরে মারবো, শয়তানের বাচ্চা, কোনো দিকে তোরা যাইতে পারবি না। এইবার দেখ কেমন লাগে।